হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি দিনে, নতুন একটি সকালে, নতুন একটি ভিডিওতে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি একদম রান্নাঘর থেকেই শুরু করেছি রোজকার দিনের মতো। প্রথমে এসেই কিন্তু অনেকগুলো বাসন ছিল, সব কিছু অফ ক্যামেরায় মেজে এসে তারপরেই দেখো সব বাসন ঠিক মতো রেখে একটু চা খেতে বসে গেলাম। চা বলতে ওই পানি, কেক আর দুটোর সাথে বিস্কিট ছিল। আজকে জানো তো প্রচুর পরিমাণে কাজ আছে। সেই ল্যাপা মোছা থেকে ধরে সব কিছু কমপ্লিট করে আজ যাবো একটু মামা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেতে। বিয়ের এই প্রথম দাওয়াত খেতে যাব মামা শ্বশুরের বাড়ি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। যেহেতু বৃহস্পতিবার, আমি সব প্রতি বৃহস্পতিবারে ধোয়া মোছা করি। তো আজকে যাব সেই জন্য কিন্তু প্রথমেই ভেবেছিলাম যে আজকে আর তেমন কিছু ধোয়াধুয়ি করব না, শুধু উনানটাকেই লেপে দিয়ে তারপরে ছান টান করে রান্নাবাড়ি করে সব কিছু করে তারপরেই যাব। তো দেখো এখন কিন্তু ভাবলাম যে না, যেহেতু যাব তো যাব, কি আছে, কোনো ব্যাপার না। তো কাজগুলো করেই যাই, যেহেতু একটু রুটিন মেনে কাজ করি। বৃহস্পতিবারে আমার ডিপ ক্লিন করা হয় বাড়িঘর। তো ভাবলাম যে কাজ বাজ করে তারপরে বিকেলবেলা যাব। তো বেশি দূরও না, অবশ্য টোটো করেই যাওয়া যায়। তো দেখো উনানটা কিন্তু ল্যাপা হয়ে গেছে, আর ল্যাপার সাথে সাথে দেখো আবার ফাট ধরে গেছে উপরটা দিক দিয়ে। তো এদিকে কিন্তু এখন ভাতটা বসিয়ে দেবো। প্রথমে উনানটাকেই ধরিয়ে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু বাকি কাজগুলো করা যাবে। আমার কালকের ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছো যে ভিডিওটা 3 মিনিটের মতো শোনা যাচ্ছে না। তোমাদেরকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা এত সুন্দর মন দিয়ে দেখেছো বলেই কিন্তু বুঝতে পেরেছো যে আমার ভিডিওতে ভয়েস ছিল না। আসলে কি হয়েছে বলো তো, ওই ভিডিওটা না একটা কপিরাইট চলে এসেছিলো। তো আমি ভেবেছিলাম কপিরাইটটাকে উঠিয়ে দেবো, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য হতে পারে, কিন্তু পরে যে চলে গেছে আমার ভয়েসটা, সেটা আমি একদম খেয়াল করিনি। আর যেহেতু ভিডিওটা দিয়েই দিয়েছি, অনেক আপুরা দেখেও নিয়েছে, তাই আর ভিডিওটা ডিলিট করা হয়নি। সেই ভিডিওটা ওভাবেই ছিল। তো সেটাই ওটাই হচ্ছে বড় মিস্টেক, কারণ একদম ওখান থেকে কপিরাইট দিয়ে এসেছে। আমি একদম ওয়াইটি স্টুডিও থেকেই কিন্তু করেছিলাম, ওই কপিরাইট যেটুকু এসেছে ওইটুকু জায়গাটা না একটু কেটে দিয়েছিলাম। তো আমি কিন্তু ভেবেছি যে ওটা হবে না হয়তো, কিন্তু একদম ভয়েসটা পর্যন্ত চলে গেছে। তো সেটার জন্য অনেক সরি, আমারও অনেক খারাপ লেগে গেছে। তো দেখো এদিকে কিন্তু উনুনটা বসিয়ে উনুনটাতে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে চলে আসলাম। চালটাকে আগে ধুয়ে নেব। চাল, আর জানো তো এই চাল ধোয়া পানি কিন্তু অনেক কাজে দেয়, অনেক উপকার। সেজন্য চাল ধোয়া পানিটাকে আর ফেলে দেবো না। দু তিনবার চাল ধুলেও কিন্তু পানিটা আমি এভাবে একটা মগে রেখে দিই। তো এই মগটাতে রেখেই কিন্তু পরে গাছগুলোতে দিয়ে দেবো। আর এভাবে কিন্তু গাছগুলোতে পানিগুলো দিলে না অনেক গ্রো করে, ভালো গ্রোথ হয় একটা গাছে। সব সময় সুন্দর একটা সবুজ সবুজ আকারটা থাকে না, কখনো কখনো লালচে হয়ে যায় গাছের পাতাগুলো। তো এইভাবে চাল ধোয়া পানি দিলে নাকি অনেক ভালো, আমি অনেক আপুর ভিডিওতেই দেখেছি। সেজন্য কিন্তু এই টিপসটা আমি অনেক দিন থেকেই ফলো করছি। তো দেখো এখন চালটাকে ধুয়ে দিয়ে একদম চাল বসিয়ে দিলাম। ভাতটা আগে এদিকে ভাতটা হোক, আর ওদিকে না আজকে একটু চাল কুমড়ো আনবো। আমাদের বাড়িতেই চাল কুমড়ো হয়ে গেছে, কয়েকদিন থেকে আম্মু বলছে খাওয়ার জন্য, কিন্তু একদম খাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু চাল কুমড়ো ডাল দিয়ে রান্না করব। চলে আসলাম বাইরের পিছনটা, এখান থেকে না একটা চাল কুমড়ো কেটে নেব। আর জানো তো চাল কুমড়ো বেশি এখনও হয়নি, অনেক ছোট ছোট এসেছে, নতুন ফুল ধরেছে আবার অনেকগুলো। তো একটা শুধু আপু কেটে নিয়েছে, আমার বড় যা একটা কেটে নিয়েছে, আর বড় সাইজটা রেখে দিয়েছে আমাদের জন্য। তো দেখো কত বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে যদিও ঠিকই আছে, কিন্তু ওই যে মাছি পোকাগুলো করছে না, কামড় দিয়েছিল হয়তো। তো দেখো কীভাবে একটা কীরকম জানি হয়ে গেছে। তবে হ্যাঁ, কাটতে কিন্তু কোনো অসুবিধাই হয়নি, কাটার ভিতরে ভালোই ছিল। তো দেখো এইদিকে কিন্তু চাল কুমড়োটা কেটে তারপরে সব কিছু মশলাগুলো দিয়ে একবারে দিয়ে মেখে তারপরে একটু পরে কিন্তু ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম। আর আমরা কিন্তু এভাবেই ডালটা রান্না করি। তোমরা কীভাবে রান্না করো চাল কুমড়ো ডাল দিয়ে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলো না। এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়েই গেছে, একবারই খেতে বসে গেছি। শাশুড়ি মা এদিকে ভাত নিচ্ছে, আমাকেও ভাত দিয়েছে। তো দেখো এদিকে আছে কালকে রাতের একটু চিকেন, একটু মাংস ভাজা, তারপরে আছে মাছের তরকারি, আর এখন শুধু ডাল করলাম আর আলু ভর্তা করলাম। তো চলে আসলাম ঘরে। এখন কিন্তু ঘর ধোয়াধুয়ির করার পালা, ডিপ ক্লিন করার পালা। তো প্রথমে কিন্তু আগে বিছানার চাদরটাই উঠিয়ে নিচ্ছি, নিচে একটা ক্যাথা আছে, ওই ক্যাথাটাও উঠিয়ে নেব।
এই কাপড় চোপড়গুলো সব কিছু কিন্তু একদম সার্ফের জলে ভিজিয়ে রেখে তারপরে যাব রান্নাঘর ধুতে। ততক্ষণে ময়লাগুলো ভালোভাবে উঠবে, সে কারণে কিন্তু সার্ফের জলে ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। একটু রান্নাঘরটাই এই মগটার সাহায্যে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আমার মিষ্টি আপুরা, কে কোথার থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দাও। যারা এখন পর্যন্ত লাইক করে দাওনি আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টস করে বইলো। আর সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। যারা নতুন আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছো তাদেরকে বলবো আমার সাথেই থেকে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। এদিকে কিন্তু এখন চলে আসলাম বারান্দাটা ধুয়ে নেওয়ার জন্য। আর জানো তো, বারান্দা ধোয়া রোজই ধুই, মানে যখনই ঘর ধুই তখনই বারান্দাটা ধুই, কিন্তু তোমাদের সঙ্গে না একদমই শেয়ার করতে পারি না। ওই যে ভরা বাড়ি, অনেক লোকজন থাকে, সে বলে আরও আমার একটু ভিডিও করতেও কেমন লাগে। তাদের সামনে আমি ভিডিও করি না যদিও, মানে আমার শুধু এক জায়ের সামনে আমি ভিডিওটা করি, তাছাড়া কিন্তু বাদবাকি লোকের সামনে, মানে বাদবাকি সদস্যর সামনে একদম ভিডিও করি না। আর জানি না কে কী বলবে, কে কী ভাববে, সে কারণে কিন্তু আমার কেমন জানি একটা লাগে, কারণ বাড়ির লোকের সামনেই আমাকে অনেক লুকাচোপা করে ভিডিও করতে হয়। আর আজকে যেহেতু সবাই নেই, সে কারণে ভাবলাম যে থাক, আজকে একটু ক্যামেরাটা অনেই করি। তবুও কিন্তু আমার এক ভাসুর চলে এসেছেন, আমার ছোটো ভাসুর আর কি। তো দেখতে পাননি যদিও উনি, কিন্তু আমি তারপরে ওনাকে আবার কেটে দিয়েছিলাম ভিডিও থেকে, ওনাকে বাদ দিয়ে দিয়েছি, ভিডিওতে ওনাকে নেইনি। আমি অনেকবারই ট্রাই করেছিলাম, এর আগে যখন ঘর ধুয়েছিলাম তখন একদিন বারান্দা ধোয়ার সময় না ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু জানি না কিসের কারণে যে ভিডিওটা একদম অফ হয়ে গেছে, পরে আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো দেখো, এখন কিন্তু আজকে যেহেতু কেউ ছিল না, তাই বলে একদম পরিষ্কার পরিপাটি সবার, মানে বলতে গেলে সব কিছু একদম পরিষ্কার করেই কাজগুলো করিয়ে নিলাম, কারণ বারবার আমাকে আর ছুটতে হয়নি। এখন কিন্তু চলে আসলাম আমাদের বেডরুমে। আর প্রথমে আর কি বেডরুমের ওই কর্নারটা থেকেই শুরু করি, তারপরে কিন্তু এই কাজগুলো না। আর আমি কি করেছি জানো তো, আজকে না একদম আমাদের বক্স খাটের তলটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এতটা পরিমাণ ধুলো হয়ে গেছে, তারপর থেকে আবার উপর দিয়ে এই যে প্যাকেট, অনেক কিছু বাবুর খাওয়ার জিনিস, চকলেটের প্যাকেট ট্যাকেট ফেলেছিল, তারপরে অনেক গাড়ি ফেলেছিল। আর ওই যে এবিসিডিগুলো দিয়ে ওই যে পড়াশুনো করে, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফেলে দিয়েছিল। তো ওই সেটার জন্যই আর কি ওগুলো পরিষ্কার করে একদম অনেক কিছু নোংরা বের হয়েছিল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সে কারণে কিন্তু ওই পার্টটা বাদে দিয়েছিলাম। ভাবলাম যে ঝাড়ু করাটা বাদ দিই, ঘর ধোয়াটার থেকেই নিয়ে নিই। তো দেখো, এখন কিন্তু এভাবেই ধুয়ে নিচ্ছি। আর সোফাগুলো না আজকে সরিয়ে সরিয়ে ঘরটা ঝাড় দিয়েছিলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে একটু ভয়েসটা অন্যরকম হচ্ছে, কারণ আমি এখন দিনের বেলা ভয়েস দিচ্ছি। আর কালকে যেহেতু বললামই যে ভিডিওতে দেখবা তোমরা, আমার মামা শ্বশুরের বাড়ি গেছি, তো ওখান থেকে না আসতেও অনেকটা লেট হয়ে গেছে। এসে বাবুকে ঘুম পাঠাতে, আমি শুইতে, আরও বাড়ির মানে একটু হাবিজাবি যেগুলো ছিল আর কি করতে, এটা ওটা করতে গিয়ে, বিছানা ঝাড়াঝাড়ি করতে গিয়ে না অনেকটাই লেট হয়ে গেছে। আর রাতে না কি জন্য আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, মানে একটু খারাপও লাগছে। ওই কোথাও গেলে পরে একটা হয় না, শরীরটা কেমন ক্লান্ত ক্লান্ত লাগে, সে কারণে কিন্তু আর ভিডিওটা এডিট করতে একদমই মন চাচ্ছিল না। যদিও একটু এডিট করেছিলাম, শুধু ভয়েসটা দেইনি, মানে সব কিছু এডিট করা হয়ে গেছে, শুধু ওই ভয়েসটাই নেইনি। এখন দিনের বেলা দিচ্ছি। এখন দিনের বেলা দেখো, ফ্যানও চালাচ্ছি জোরে, তারপরে ওইদিকে আবার বাইরের থেকে কখনো হাঁস কখনো মুরগি সব কিছুই চিল্লাচ্ছে। কিছুই করার নেই, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আমি যদি এখন দিনের বেলা ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড না করি, তাহলে কিন্তু আজকের দিনটা আমার বেকার যাবে। তো সেই ভেবেই কিন্তু আজকের এই কাজগুলো করা, মানে এই ভয়েস ওভারটা দেওয়া। তোমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর যাদের বাড়ি গ্রামে, তারা তো জানোই হাঁস মুরগি ছাগল কুকুর কখন কি চিল্লায় কোনো বলা মুশকিল, মানে ঠিক নেই। এদিকে কিন্তু ছান করে চলে এসেছি ঘরে। এসে আগে বিছানাটাকেই পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটা বিছিয়ে নিচ্ছি আর কি, চাদরটা। কারণ আমরা তো ওইদিকে যাবো, হাজব্যান্ড আসবে বাড়ি, আমরা হয়তো আসার আগে হাজব্যান্ড চলে আসবে সেই ভেবে গিয়েছি। তবে হ্যাঁ, হাজব্যান্ড কিন্তু আমাদের আগেই চলে এসেছে। তো বিছানাটা আগে পরিপাটি করে রাখি, নাহলে ঘরটা কীরকম লাগবে। আর বিছানাটা যদি করে রাখি তাহলে ঘরটা একটা ভালোই লাগে। আর বিছানা যদি ঘরে কেমন থাকে, তো একদম পুরো ঘরের লুকটাই যেন উস্কো শুস্কো হয়ে যায়। এমনি করেও তো কোনো কালার কোনো পট্টি করা নেই, সেই জন্য আমার অনেকই খারাপ লাগে। আমি দেখি আমার আপুদের ভিডিওতে তাদের বাড়িঘর কত ভালো, তাদের মানে রুম অনেক সুন্দর, তারা ভিডিও করে, কালারফুল কালারফুল জিনিস তাদের ভিডিওতে থাকে। আর আমার না একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু একটু খারাপ লাগে। তবে হ্যাঁ, আমি যখন আরও দেখি আমার থেকেও কারো বাড়িঘর খারাপ আছে, তখন কিন্তু না ঠিকই আছে, যেটা আছে ওটাই আলহামদুলিল্লাহ। একটু পরে কিন্তু সেজেগুজে বের হয়ে গেছি। এদিকে আমি আর বাবু বসে গেছি, ওইদিকে কিন্তু আমার যা আর তার ছেলে বসে গেছে। আমরা যাবো আজকে মূলত 4 জনই যাচ্ছি। তো দেখো, টোটো করে চলে যাচ্ছি এখন কিন্তু। তো
কোথাও যাব আর মিষ্টি নেব না তা কখনো হয়। আত্মীয়র বাড়ি যাব, মিষ্টি না নিলে কিন্তু একদমই বলবে নো এন্ট্রি, কোনো অ্যালাউ হবে না মিষ্টি ছাড়া। আর এমনি আর কি করছি। তো এদিকে কিন্তু আমাদের টোটোওয়ালা দাদাও চলে গেছে ওখানে। আপা বললো যে চল একটু আমাকে মিষ্টি নিয়ে দে। আর জানো তো আমি এদিকে আছি আর আপা কিন্তু বারবার আমাকেই জিজ্ঞাসা করছে কোন মিষ্টি নেব, কোনটা নিলে বেশি ভালো হবে। আমি এদিকে বাবুদেরকে নিয়ে বসে আছি আর আপা কিন্তু চলে গেল মিষ্টি আনতে। ওদের বাড়ি আসলাম, মিষ্টি খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বাইরে চলে আসলাম। মানে ওই চা নাস্তাটা করে তারপরে এদিকে একটু বাইরে হাঁটতে চলে আসলাম। ওনারা রান্নাবাড়ি করছে, আমার মানে মামা শ্বশুরের বাড়ি এসেছে, মামা শ্বশুরের 2টা বৌমা আছে, ও করছে। তো একটা ভাস্তিকে নিয়েই চলে আসলাম এদিকে বাইরে। একটু ঘোরাঘুরি একটু করছি, তারপরে আরেকজনের বাড়ি চলে আসলাম। ওখান থেকে আরেকজনের বাড়ি আসছি ঘুরতে। তো ওরা দেখো, ওরা 4জনে আগে আগে, আমি কিন্তু একদম পিছনে। তারপরে একদম সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা, খেয়েই বাড়ি যাব। চলে আসলাম বাড়ি আর এখন বাজে 10:30, এখন বাজে 10:30, 10:30টার দিকে বাড়ি চলে আসলাম টোটো করে। আসার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, প্রচুর অন্ধকার আর একটু মানে লেট হচ্ছিলো বলে একটু তাড়াহুড়ো করে চলে আসছিলাম। তো দেখো এখন কিন্তু এসেই বাবু আগে প্রথমে বসে গেছে খেলার জিনিস নিয়ে। ওকে এখন আগে আমি ড্রেস চেঞ্জ করে দিতে, প্রচণ্ড গরম ওইদিকে, যেহেতু একটু মানে ওদের বাড়িটা না একটু শহর শহর টাইপের, তো রাস্তায় একদম এসেতে, তো সেজন্য ওখানে একটু প্রচণ্ড গরম আর একদম বাড়ির উপরে বাড়ি। তো ওখান থেকে এসে একদম রিল্যাক্স ফিল হচ্ছে। এখন জামা টামা ছাড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। সবাইকে আল্লাহ হাফেজ।